মানে কোথাও কি একটা বড় কিছুর ছক তৈরি হচ্ছে? কী কারণে হামলার ছক সেটা তদন্ত করে বের করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। রাজ্যের আইন শৃঙ্খলার ক্ষেত্রে তো এটা একটা এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। মানে জঙ্গি যে কোনো সংগঠনের সঙ্গে মোকাবিলা করা একটু শক্ত। পুলিশের ইন্টেলিজেন্স যারা কাজ করে তারা ব্যর্থ হলে তাদের হয়তো প্রমোশন না হতে পারে, কিন্তু তারা বেঁচে থাকে। কিন্তু জঙ্গি সংগঠনে যারা ইন্টেলিজেন্সের কাজ করে তাদের কোনো ক্ষমা নেই। মুখ্যমন্ত্রীর ওপর হামলার ছক এবং সেই অভিযোগে এবার গ্রেপ্তার জঙ্গি হামিম মণ্ডল। বর্ধমান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে জাইজ-ই মোহাম্মদ জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তিনি যুক্ত। তবে তার পাশাপাশি পাক জঙ্গি গোষ্ঠী আইএসআই এবং পুলওয়ামা অ্যাটাকের সঙ্গে যারা যুক্ত ছিলেন সাজ্জাদ ভাট গোষ্ঠী, তাদের সঙ্গেও কিন্তু যোগাযোগ রয়েছে এই জঙ্গি গোষ্ঠীর। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম, তার সঙ্গে একটু কথা বলবো। কি বলবেন, গোটা বিষয়টি কিভাবে দেখছেন? তো এটা সত্যি হলে তো পুলিশের বড় সাফল্য। এখন আরও বড় সাফল্য হবে যদি কারা তাদেরকে নিযুক্ত করেছিলেন, কেন নিযুক্ত করেছিলেন। এই যে আমি বললাম যে তার শত্রু থাকে, তো কোন শত্রুতা থেকে তারা নিযুক্ত করেছিলেন, বা এখানে কোনো অশান্তি সৃষ্টি করার জন্যে এই হত্যার ছক ছিল কিনা, এইগুলো যখন আমাদের পুলিশের লোকেরা তদন্ত করে বাইরে আনতে পারবে। এটা তো প্রথমবার নয়, এর আগেও আমরা দেখেছি বাংলায় এই ধরনের মানে জঙ্গির করিডোর। কারণ যখন দেখলাম সংসদ ভবনে হামলা হলো, সেখানেও দেখা গেল যারা জঙ্গি তারা বাংলায় এসে তারা গা ঢাকা দিচ্ছে। এটা তো প্রথমবার নয়, ফলে স্বাভাবিকভাবেই মানে মুখ্যমন্ত্রীর ওপর কেন এই হামলার ছক, এটা নিয়ে তো একটা প্রশ্ন থাকে। মুখ্যমন্ত্রীর উপর কারো ব্যক্তিগত আক্রোশের ফলে হামলার ছক, না পুরো কোনো একটা শাসক দলের বিপক্ষে একটা অবস্থা সৃষ্টি করার জন্য হামলার ছক, না রাজ্যে একটা এমন পরিস্থিতি সৃষ্টি করা যাতে কোনো সন্ত্রাসমূলক কাজ করতে তাদের সুবিধা হয় তার জন্য হামলার ছক, না শাসক দল পরিবর্তনের জন্য হামলার ছক। কী কারণে হামলার ছক সেটা তদন্ত করে বের করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু এই যে কাশ্মীরের জঙ্গি, তিনি এখানে এসে দীর্ঘদিন ধরে রয়েছেন। আর তার পাশাপাশি যেটা জানা যাচ্ছে পুলওয়ামা অ্যাটাকের সঙ্গে যারা যুক্ত ছিল সাজ্জাদ ভাট গোষ্ঠী, তাদের সঙ্গেও একটা যোগাযোগ রয়েছে। মানে কোথাও কি একটা বড় কিছুর ছক তৈরি হচ্ছিল, বা এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে তিনি তার যে সংগঠন, সেই সংগঠনে লোক যুক্ত করা এবং রেইকি করা তার মূলত কাজ ছিল। দেখুন, আমাদের সেকুলার দেশ, শান্তিপূর্ণ দেশ, তো এখানে যে কোনো জঙ্গি কার্যকলাপই একটা বড় ব্যাপার আমাদের কাছে। তো অতএব তিনি যাই করতে চান সেটা আমাদের পক্ষে গ্রহণযোগ্য ছিল না, আমাদের পক্ষে ভালো ব্যাপার ছিল না। তো পুলিশের লোকেরা তাকে গ্রেপ্তার করেছেন। আমি আবারও বলছি, তদন্তটা খুব ভালোভাবে গিয়ে জড় পর্যন্ত যদি পৌঁছানো যায় তাহলে এটা তাদের আরও বেশি বড় সাফল্য হবে। আপনি তো দীর্ঘদিন ধরে এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, স্বাভাবিকভাবেই মানে আপনার কি মনে হচ্ছে কে বা কারা যুক্ত হতে পারে, বা তদন্তটা এবার কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া উচিত? এখন তদন্ত যারা করেন তাদের সব দিক খতিয়ে দেখা উচিত, যে তার ব্যক্তিগত কোনো শত্রুতার জন্যে এই পরিকল্পনা ছিল, কিংবা কোনো একটা নির্দিষ্ট দলের বিরুদ্ধে এই পরিকল্পনা ছিল, কোনো একটা রাজ্যের বিরুদ্ধে এই পরিকল্পনা ছিল, না একটা সন্ত্রাসের পরিস্থিতি সৃষ্টি করার জন্য এই পরিকল্পনা ছিল। তাহলে আমাদের যে প্রশাসনের সেটা মোকাবেলা করতে অনেক সুবিধা হবে। কিন্তু এই ধরনের জঙ্গি দেখা যায় তাদের একাধিক জায়গায় ঘাঁটি থাকে, ফলে স্বাভাবিকভাবেই রাজ্যের আইন শৃঙ্খলার ক্ষেত্রে তো এটা একটা এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। মানে এই হামিদ মণ্ডল তার আরও যদি সঙ্গীরা থেকে থাকেন এই রাজ্যে, সঙ্গী তো থাকতেই পারেন, এবং তারা সেখানেই ঘাঁটি গাড়বেন যেখানে তাদের ধরা পড়ার সম্ভাবনা কম। তো সেক্ষেত্রে আমাদের পুলিশের লোকেরা যেমন তাদের ইন্টেলিজেন্স আছে, তারা খবরাখবর জোগাড় করেন, নাহলে হঠাৎ করে তো এই গ্রেপ্তার তো করতে পারেননি তারা। তেমনি যারা জঙ্গি সংগঠন তাদেরও ইন্টেলিজেন্স কাজ করে, বরং আমাদের পুলিশের ইন্টেলিজেন্স যারা কাজ করে তারা ব্যর্থ হলে তাদের হয়তো প্রমোশন না হতে পারে, কিন্তু তারা বেঁচে থাকে। কিন্তু জঙ্গি সংগঠনে যারা ইন্টেলিজেন্সের কাজ করে তাদের কোনো ক্ষমা নেই, তাদের মৃত্যুও হতে পারে।
যদি কোথাও তারা ব্যর্থ হয়। তো সেই জন্যে জঙ্গি যে কোনো সংগঠনের সঙ্গে মোকাবিলা করা একটু শক্ত এবং খুব সাবধানে না করলে সফল হওয়া যায় না। পুলিশের কি নজরদারি আরও বাড়ানো দরকার? কারণ যেখান থেকে গ্রেপ্তার হয়েছে ওটা একটা টাউনশিপ এবং নিজেকে আইটি কর্মীর পরিচয় দিয়ে সেখানে থাকছেন, ফলে এই যে বাইরে থেকে যারা আসছেন তাদের ঘর ভাড়া দেওয়ার আগে বা সমস্ত বিষয়ে কি নজরদারিটা কোথাও একটু বাড়ানো দরকার, কি মনে করবে? এটা আগে থেকেই ছিল যে কমিউনিটি পুলিশিং বলে একটা কথা, এবং সেখানে যে স্থানীয় থানা তাদেরকে সবসময় যে গিয়ে খবর নিতে হবে তা নয়। তাদের সঙ্গে যদি যোগাযোগ ভালো থাকে লোকের, তাহলে লোকেরা খবর দেবে যে এখানে একজন লোক এসেছেন, তার পরিচয় এই। পুলিশ তখন খবর নিয়ে দেখতে পারে যে যে পরিচয় পাওয়া যাচ্ছে সেটা সত্যি না অন্য কোনো পরিচয় আছে, এবং অন্য কোনো পরিচয় থাকলে সেটা থেকে সাবধান হওয়ার কিছু আছে কি না। এই ব্যাপারটা এখনই করতে হবে আমি বলছি না, এটা আমরা যখন চাকরিতে ছিলাম তখনও ছিল। যেমন পাড়াতে যদি একজন নতুন লোক আসে, ভালো হোক খারাপ হোক, সেই খবর যদি পুলিশের কাছে না পৌঁছায় তাহলে ইন্টেলিজেন্স ভালোভাবে কাজ করছে না। নজরদারি বাড়ানো দরকার আরও বলছে। নজরদারি আগে থেকেই বাড়ানো দরকার ছিল। আমি বলছি তো, আমি যখন ছিলাম পুলিশে কাজ করতাম তখনই এরকম নজরদারি থাকতো এবং যে খবর পাওয়া যেত সেটাকে ভেরিফাই করা হতো। জঙ্গিদের জন্য কেন বারবার এই বাংলা সেফ করিডোর হয়ে উঠছে? আগে যারা শাসক দল ছিলেন তাদের তো আপনার প্রকাশ্য মিটিংয়ে বলতে শুনেছেন যে ওপার থেকে যারা এসছেন যদি কাগজপত্র না থাকে, ভোটার তালিকায় নাম তুলতে হবে, তাহলে তারা যোগাযোগ করবেন, সেসব কাগজপত্র তারা তৈরি করে দেবেন। তো ধরুন তারা ভোটের জন্য করছে, কিন্তু কোনো একজন জঙ্গি কেন সেই সুযোগটা নেবেন না? সুযোগ নেবেন যে আমি তো কার্ড করে নিতে পারছি না। একবার যখন সব পরিচয়পত্র হয়ে যাচ্ছে তখন তো তাকে জঙ্গি বলে চিহ্নিত করা, কারোর পিঠে তো লেখা থাকে না যে জঙ্গি, তাই না? আপনার পিঠে লেখা নাই আপনি সাংবাদিক, আমার পিঠেও লেখা নাই যে আমি রিটায়ার্ড আইপিএস অফিসার। আপনি যদি আমাকে জানেন তবে জানবেন, এবং আপনাকে আমি জানি বলে জানি যে আপনি সাংবাদিক। তেমনি জঙ্গি বলে আপনি যদি জানেন তখনই বুঝতে পারবেন, তার পিঠে লেখা থাকে না জঙ্গি। তো পুলিশ যদি ঠিকভাবে কাজ করেন তাহলে সেটা জেনে যাওয়া যায়। একেবারেই তিনি কিন্তু যেটা জানাচ্ছেন যে নজরদারি আরও বাড়ানো দরকার, এবং যে তথ্য ইতিমধ্যে সামনে এসেছে, অর্থাৎ যে জঙ্গি ইতিমধ্যে ধরা পড়েছে তার আরও কেউ সঙ্গী এখানে রয়েছেন কিনা বা ঠিক কী ধরনের হামলার ছক তারা কষছিলেন, গোটা বিষয়টি কিন্তু পুলিশের ভালোভাবে তদন্ত করা দরকার, এমনটাই কিন্তু জানাচ্ছেন প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম। ক্যামেরায় তাপসের সঙ্গে পৃথ্বী রিপোর্ট, নিউজ টাইম বাংলা, কলকাতা।